আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত আমরা কোনো বড় বিষয় বা অনেকগুলো সোর্স নিয়ে বসি, কিন্তু আজ আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে কেবল একটি আয়াত, পবিত্র কুরআনের সূরা আল বাকারার ৮৪ নম্বর আয়াত। ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ অনেক সময় একটা বিশাল বইয়ের সারমর্ম এক পৃষ্ঠায় আনা যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন একটিমাত্র আয়াত থেকে তার গভীরতাকে বের করে আনা। আর আজকের এই আয়োজনটা তো একজন শ্রোতার অনুরোধেই করা, তাই না? তিনি এই আয়াতটির মূল আরবি পাঠ, বাংলা অনুবাদ, এর পেছনের ব্যাখ্যা এবং আজকের দিনের জন্য এর শিক্ষাগুলো সহজভাবে জানতে চেয়েছেন। ঠিক তাই। আর আমাদের কাজ হবে এই আয়াতের প্রত্যেকটা শব্দকে ধরে ধরে দেখা, এর পেছনের গল্পটা কি, এই চুক্তির আসল মানে কি, আর আজকের দিনে এই কথাগুলো আমাদের জন্য কতটা জরুরি। আমার তো মনে হয় অনেক সময় একটা মাত্র আয়াতেই পুরো একটা জীবন দর্শন লুকিয়ে থাকতে পারে। চলুন দেখি এর ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আয়াতটা তার মূল আরবি ভাষাতেই শুনি। অবশ্যই। আচ্ছা। এবার আমি আয়াতটির একটা সহজ বাংলা অনুবাদ বলছি। অনুবাদটি হল, এবং সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না এবং একে অপরকে নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই এর সাক্ষী। বাহ, অনুবাদটা তো খুবই সোজা সাপটা, কিন্তু কথাগুলো বেশ ভারী। কোনো জটিল শব্দ বা পেঁচানো বাক্য নেই। সরাসরি দুটো খুব মৌলিক জিনিসের কথা বলা হয়েছে। এক, একে অপরকে খুন করবে না, আর দুই, কাউকে তার বাড়ি থেকে বের করে দেবে না। যে কোনো সভ্য সমাজের জন্য তো এই দুটোই একেবারে ভিত্তিপ্রস্তর। একদম। আর এই সরলতার পেছনেই এর আসল গভীরতাটা লুকিয়ে আছে। এই আয়াতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায় যে এটা সাধারণ কোনো নির্দেশ নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। আচ্ছা, এখানেই তাহলে গভীর আওয়াজ শুরু। আমার প্রথম প্রশ্নটা হলো, এই যে অঙ্গীকার বা চুক্তির কথা বলা হচ্ছে, এটা কাদের সাথে করা হয়েছিল, আর ঠিক কী পরিস্থিতিতে এমন একটা চুক্তি দরকার পড়ল? কারণ প্রেক্ষাপটটা না জানলে তো কথার আসল ওজনটা বোঝা যায় না। খুব জরুরি প্রশ্ন। দেখুন, এই আয়াতে আল্লাহ বানি ইসরাইল অর্থাৎ নবী ইয়াকুব আলাইসালামের বংশধরদের কথা বলছেন। তাদের পূর্বপুরুষদের নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে। প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের তখনকার সময়ের সামাজিক অবস্থাটা একটু কল্পনা করতে হবে। বানি ইসরায়েলের বিভিন্ন গোত্রের মধ্যে তখন ধরুন প্রায় ছোটখাটো দাঙ্গাহাঙ্গামা, সংঘাত লেগে থাকত। নিজেদের মধ্যে? হ্যাঁ, নিজেদের মধ্যে রক্তপাত এবং একে অপরকে তাদের এলাকা থেকে উচ্ছেদ করার মতো ঘটনা ঘটছিল। ঠিক সেই বিশৃঙ্খল পরিস্থিতিতেই তাদের এই মিছাক বা দৃঢ় অঙ্গীকারের কথা মনে করিয়ে দেওয়া হয়। মিছাক, এই শব্দটা আমি আগেও শুনেছি। এটা কি সাধারণ কোনো প্রমিস বা প্রতিশ্রুতির চেয়ে আলাদা? হ্যাঁ, অনেকটাই আলাদা। মিছাক শব্দটা আরবিতে একটা গভীর অর্থ বহন করে। ভাবুন, এটা একটা আইনি কাগজের সই, আর পরিবারের কাউকে দেওয়া কথার মধ্যে যে পার্থক্য অনেকটা সেরকম। একটা সাধারণ চুক্তি বা অ্যাগ্রিমেন্ট ভাঙলে হয়তো আইনি ঝামেলা হয়, কিন্তু মিছাক হলো এমন এক অঙ্গীকার যা বিশ্বাস, নৈতিকতা আর আধ্যাত্মিকতার ওপর দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এটা ভাঙলে শুধু আইন নয়, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হয়। মিছাক হলো সেই বিবেকের চুক্তি। দারুণ অ্যানালজি। তার মানে এটা ছিল তাদের সমাজের জন্য একটা নৈতিক সংবিধান তৈরির চেষ্টা। চলুন তাহলে এই সংবিধানের প্রথম ধারায় যাই। বলা হয়েছে, তোমরা পরস্পরের রক্তপাত করবে না। কথাটা তো খুবই পরিচিত, কিন্তু আপনি বলছিলেন এখানে বিশেষ কিছু আছে। হ্যাঁ, বিশেষত্বটা আছে এর শব্দচয়নে। আরবিতে বলা হয়েছে লা তাসফিকুনা দিমাআকুম। এর আক্ষরিক অনুবাদ হল তোমরা তোমাদের রক্তপাত করবে না। লক্ষ্য করুন, এখানে কিন্তু বলা হয়নি অন্যের রক্তপাত করবে না। প্রতিবেশীকে মেরো না, কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের রক্ত, মানে নিজেদের রক্ত। তার মানে কি এই যে পুরো সম্প্রদায়কে একটা শরীর হিসেবে দেখা হচ্ছে? ঠিক ধরেছেন, এটাই হলো মূল পয়েন্ট। এই একটা শব্দ দিয়ে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে তোমরা সবাই এক জাতি, এক পরিবার, একটা দেহের মতো। হ্যাঁ, তাই তোমাদের একজনের রক্তপাত করা মানে আসলে নিজেরই রক্তপাত করা, নিজের শরীরকেই আঘাত করা। এটা ব্যক্তিকে তার একক পরিচয়ের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা সম্মিলিত পরিচয়ের অংশ করে তোলে। আর যখন কেউ ভাবে যে অন্যের ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা, তখন অন্যায় করার প্রবণতা স্বাভাবিকভাবেই কমে আসে। এটা তো অসাধারণ এক কনসেপ্ট। এটা ব্যক্তিকে একা করে না, বরং সমাজের সাথে জুড়ে দেয়। একজনের নিরাপত্তা মানে সবার নিরাপত্তা। এই একই দর্শন কি তাহলে দ্বিতীয় অংশেও কাজ করছে, যেখানে বাড়ি থেকে উচ্ছেদের কথা বলা হয়েছে? হুবহু একই দর্শন। দ্বিতীয় অংশে আরবিতে বলা হয়েছে ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। এর মানে হল, এবং তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেবে না। আবারও দেখুন, বলা হয়নি অন্যকে বের করে দেবে না, বলা হয়েছে তোমাদের নিজেদেরকে। তার মানে একজনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা মানে নিজেকেই উচ্ছেদ করা, নিজের সমাজকেই শিকড় ছাড়া করে দেওয়া। এটা শুধু একজনের ব্যক্তিগত ক্ষতি না, এটা পুরো কমিউনিটির ক্ষতি। একদম। কারণ একজন মানুষের জন্য তার বাড়িটা শুধু ইট কাঠের একটা কাঠামো নয়। এটা তার পরিচয়, তার শৈশব, তার স্মৃতি, তার নিরাপত্তা। তাকে সেখান থেকে জোর করে বের করে দেওয়া মানে তার অস্তিত্বের একটা বড় অংশকে কেড়ে নেওয়া।
যখন বলা হচ্ছে নিজেদেরকে বের করে দিও না, তখন বোঝানো হচ্ছে যে এই কাজটা সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। একজন বাস্তুহারা হলে পুরো সমাজই কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই আয়াতটা মানুষের বাসস্থানের অধিকারকে শুধু স্বীকৃতিই দিচ্ছে না, তাকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরছে। জীবনের নিরাপত্তা আর বাসস্থানের নিরাপত্তা, এই দুটো মৌলিক অধিকারের কথা বলা হলো, কিন্তু আয়াতের শেষ অংশটা আমার কাছে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তারপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই এর সাক্ষী। এ কথার জোরটা কোথায়? এটা কি শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো দায়বদ্ধতার ব্যাপার ছিল? কারণ সাক্ষী হওয়া মানে তো একটা বড় দায়িত্ব নেওয়া। এটা মোটেও আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটাই ছিল এই চুক্তির আত্মা। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, এই অংশটা পরিষ্কার করে দিচ্ছে যে এই নিয়মগুলো তাদের উপর জোর করে চাপিয়ে দেয়া হয়নি। তারা এই শর্তগুলো শুনেছে, বুঝেছে এবং স্বেচ্ছায় তা স্বীকার বা ইকরার করেছে। তারা বলেছে, হ্যাঁ, আমরা এটা মানি এবং মানব। তার মানে এটা ছিল একটা দ্বিপাক্ষিক এবং প্রকাশ্য চুক্তি। তারা জেনে শুনে এই শর্তগুলো মেনে নিয়েছিল। হ্যাঁ, ওয়া আনতুম তাশহাদুন বা এবং তোমরাই এর সাক্ষী, এই কথাটার ওজন আরও বেশি। এর দুটো দিক আছে। এক, তোমরা নিজেরাই এই চুক্তির সাক্ষী যে এমন একটা চুক্তি হয়েছিল। দুই, তোমরা একে অপরের কাজের সাক্ষী, অর্থাৎ সমাজের একজন হিসেবে আরেকজন এই চুক্তি মানছে কিনা সেদিকে নজর রাখাও তোমাদের দায়িত্ব। আচ্ছা, এর মানে হলো এই চুক্তি পালনের নৈতিক দায়ভারটা পুরোপুরি তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। পরে তারা বলতে পারবে না যে আমরা জানতাম না বা আমাদের উপর জোর করা হয়েছিল। এটা ছিল তাদের নিজেদের নেওয়া সিদ্ধান্ত এবং নিজেদের দেওয়া কথা। সব মিলিয়ে আয়াতটা বনি ইসরায়েলকে তাদেরই করা একটা নৈতিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দিচ্ছে, যা তারা হয়তো ভুলে গিয়েছিল বা উপেক্ষা করছিল। তাদের বলা হচ্ছে, তোমাদের সমাজের ভিত্তি ছিল এই দুটো নীতির ওপর: পারস্পরিক জীবনের প্রতি সম্মান এবং বাসস্থানের অধিকারের প্রতি সম্মান। তাই তো এবে কি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এই ভিত্তি থেকে সরে গেছো। যদিও তার বিস্তারিত বর্ণনা পরের আয়াতগুলোতে আছে, কিন্তু এই ৮৪ নম্বর আয়াতটি সেই মূল সংবিধান বা নৈতিক সনদের কথা বলছে। তাহলে একটা বিষয় পরিষ্কার হলো, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা আসে। এটা তো প্রায় ৩৫০০ বছর আগের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা কথা। এই ২১ শতাব্দীতে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে আমাদের জন্য এখানে কি শিক্ষণীয় থাকতে পারে? এর শিক্ষাগুলো কোনো নির্দিষ্ট কাল বা সম্প্রদায়ের জন্য নয়, এগুলো চিরন্তন এবং সর্বজনীন। আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা মানে অমাখদ বেশি। আমরা যদি পয়েন্ট করে বলি, তাহলে প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হলো মানব জীবনের পবিত্রতা। এই আয়াত আমাদের শেখায় যে প্রতিটি মানুষের জীবন মূল্যবান, সে যে হোক না কেন। অন্যায়ভাবে রক্তপাত করা বা মানুষ হত্যা করা সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। ঠিক, এই নীতিটাই তো আজকের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একেবারে কেন্দ্রে রয়েছে। একদম। আর দ্বিতীয় শিক্ষাটি তাহলে বাসস্থানের অধিকার, যা আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। নিঃসন্দেহে দ্বিতীয় শিক্ষা হল বাসস্থানের অধিকার। প্রত্যেক মানুষের নিজের ঘরে, নিজের ভূমিতে নিরাপদে থাকার অধিকার একটা মৌলিক মানবাধিকার। কাউকে তার ভিটেমাটি থেকে জোর করে উচ্ছেদ করা, তাকে শরণার্থীতে পরিণত করা যে কত বড় অন্যায়, তা এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা তো আজকেও দুনিয়া জুড়ে দেখছি, যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক কারণে লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। এই আয়াতটা আমাদের সেই ভয়াবহ মানবিক সংকটের মূল কারণটা স্মরণ করিয়ে দেয়। তৃতীয় যে বিষয়টা আমার মাথায় আসছে, সেটা হলো প্রতিশ্রুতির গুরুত্ব। অবশ্যই তৃতীয় শিক্ষা হল প্রতিশ্রুতি এবং চুক্তির সম্মান রক্ষা করা। আয়াতটি আমাদের শেখায় যে দেওয়া কথা রাখা, চুক্তি মেনে চলা কতটা জরুরি। সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক বা দুটো দেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তিই হোক। যখন কোনো ব্যক্তি বা জাতি তার দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে, তখন বিশ্বাস ভেঙে যায়, আর বিশ্বাস ভেঙে গেলেই সংঘাতের শুরু হয়। একটি শান্তিপূর্ণ পৃথিবীর জন্য পারস্পরিক আস্থা আর চুক্তির প্রতি সম্মান অপরিহার্য। আর চতুর্থ যে বিষয়টা, যেটা আপনি শুরুতেই বলছিলেন, সেই সম্মিলিত পরিচয়ের ধারণাটা। আপনি একেবারে মূলে চলে এসেছেন। চতুর্থ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল এই সম্মিলিত সামাজিক দায়িত্ববোধ। তোমাদের রক্ত বা তোমাদের নিজেদেরকে, এই শব্দগুলো আমাদের আধুনিক ব্যক্তিকেন্দ্রিক সমাজে একটা বড় ধাক্কা দেয়। এটা আমাদের শেখায় যে আমরা একা বা বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, আমরা সবাই একটা বৃহত্তর সমাজের অংশ। তাই আমার প্রতিবেশীর কষ্ট বা বিপদ মানে আমারও বিপদ। সমাজের প্রতিটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একজনের ক্ষতি মানে আসলে পুরো সমাজেরই ক্ষতি। এই ধারণাটা ছাড়া একটা সহানুভূতিশীল এবং শক্তিশালী সমাজ গঠন করা প্রায় অসম্ভব। তার মানে একটা আদর্শ সমাজ কেবল শক্তিশালী আইন দিয়ে তৈরি হয় না, বরং সেই সমাজের সদস্যদের মধ্যে একটা গভীর নৈতিক অঙ্গীকার আর দায়িত্ববোধ দিয়ে তৈরি হয়। আইন তো মানুষ প্রয়োজনে ভাঙে, কিন্তু নৈতিক অঙ্গীকার ভাঙতে গেলে বিবেকে বাধে। নিখুঁতভাবে বলেছেন। আইনের সম্পর্ক শাস্তির ভয়ের সাথে, কিন্তু মিছাক বা অঙ্গীকারের সম্পর্ক হল নৈতিকতা, বিশ্বাস এবং স্বেচ্ছায় গ্রহণ করা দায়িত্বের সাথে। মানুষ আইন ভাঙে সুযোগ পেলে, কিন্তু একজন নৈতিক মানুষ অঙ্গীকার ভাঙে না, কারণ তারা তার নিজের পরিচয়ের সাথে, তার বিবেকের সাথে জড়িয়ে যায়। এই আয়াতটি আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয়, এটি একটি চিরন্তন সামাজিক দর্শন। আমরা একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, আর আলোচনাটা আমাদেরকে মানব জীবন, বাসস্থান, প্রতিশ্রুতি এবং সামাজিক দায়িত্ববোধের মতো কিছু চিরন্তন বিষয়ের একেবারে কেন্দ্রে নিয়ে এলো।
এটা আসলেই অবাক করার মতো যে কয়েকটি শব্দের মধ্যে এত গভীর আর বিস্তৃত বার্তা থাকতে পারে। এই কারণেই আয়াতটিকে আমি সব যুগের সব সমাজের জন্য একটি আয়নার মতো বলি। যে কোনো সমাজ বা রাষ্ট্র যখন নিজেকে এই আয়নার সামনে দাঁড় করাবে, তখন সে নিজেকেই প্রশ্ন করতে পারবে, আমরা কি আমাদের নাগরিকদের জীবনে নিরাপত্তা দিতে পারছি? আমরা কি নিশ্চিত করতে পারছি যে কেউ তার বাড়িঘর থেকে অন্যায়ভাবে উচ্ছেদ হবে না? আমরা কি আমাদের করা চুক্তিগুলোর প্রতি সৎ? আর সবচেয়ে বড় কথা, আমরা কি একে অপরকে একটা দেহের অঙ্গের মতো ভাবতে পারছি? আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে এই ধরনের বাণীগুলো কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য নয়, বরং এর মধ্যে মানব সমাজকে আরও সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য গভীর দর্শন ও নির্দেশনা লুকিয়ে আছে। হ্যাঁ, এবং সেই নির্দেশনাগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ৩,৫০০ বছর আগেও যা সত্য ছিল, আজও তা সমানভাবে সত্য। এই আলোচনার শেষে আমার মাথায় একটা ভাবনা আসছে। আয়াতটিতে একটা অঙ্গীকারের কথা বলা হয়েছে, যা সবাই মিলে স্বীকার করে নিয়েছিল এবং যার সাক্ষীও ছিল সবাই। এটা একটা প্রশ্ন তৈরি করে, আজকের এই জটিল পৃথিবীতে আমরা নিজের অজান্তেই কোনো অলিখিত সামাজিক চুক্তির মাধ্যমে একে অপরের সাথে আবদ্ধ। হয়তো সেটা আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের শহরের অন্য বাসিন্দাদের সাথে, অথবা এই গ্রহের সকল মানুষের সাথে। আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা কি সেই চুক্তিগুলোর প্রতি সৎ সাক্ষী হতে পারছি?